মুখরোচক টেস্টি খাবার মানেই যে সবসময় আনহেলদি হবে তা কিন্তু নয়। এই যেমন আজকের আমার প্রোটিন সমৃদ্ধ কাবাবের রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। সাথে আমি বানিয়েছি স্পেশাল গ্রিন চাটনি, যার সাথে এই কাবাবগুলি খেতে দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো সয়াবিন নিয়েছি আমি। সয়াবিনগুলি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে গরম জল দিয়ে দিলাম। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে আমি চাটনিটি বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুনের কোয়া, 2টি কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে স্বাদ অনেক ভালো হয়, চিনি দিয়ে দিচ্ছি আর একটু পাতিলেবুর রস। এই চাটনিটি একটু মিষ্টি স্বাদেরই বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও নিতে পারেন। দই দেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় চাটনিটির। এবারে জল ছাড়া সমস্ত কিছু খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, একটি বাটিতে নিয়ে নিচ্ছি। স্পেশাল গ্রিন চাটনি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এটি যে কোনো পাকোড়া বা কাবাবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। 10 মিনিট পর ভেজানো সয়াবিন থেকে খুব ভালোভাবে চেপে জল আমি বের করে নিয়েছি। এবারে গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলি খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলি আমি গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন ভালোভাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসন দেওয়ার ফলে কিন্তু কাবাবগুলি ভাজার সময় ভেঙে যাবে না আর খেতেও অনেক টেস্ট হয়। কাবাবগুলি মুচমুচে বানানোর জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা পছন্দ মতো যে কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। কাবাবের এই মিক্সচারটি একটু আঠালোভাবে বানাতে হবে। যদি মনে হয় বেশি পানীয় ভাব রয়েছে, নরম রয়েছে, তাহলে এতে আরেকটু বেসন অ্যাড করে দিতে পারেন। খুব বেশি পানীয় ভাব থাকলে কাবাবগুলি ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, খুব সুন্দরভাবে আঠালোভাবে মেখে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে আমি মিক্সচার থেকে নিয়ে দেখুন কাবাবের শেপ দিয়ে একটি কাবাব আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি একে একে সমস্ত কাবাব তৈরি করে নিয়েছি। এবারে কাবাবগুলি ভেজে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল হালকা গরম হয়েছে, আমি কাবাবগুলি একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি ধোয়া ওঠা তেলে কাবাব দেবেন না, মিডিয়ামভাবে গরম হবে তখন কাবাবগুলি দিয়ে দেবেন। আর লো আঁচে কাবাবগুলি ভাজতে হবে, তা নইলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরে যে বেসন রয়েছে সেগুলি কিন্তু কাঁচা থাকবে আর কাঁচা স্মেল আসবে। তো দেখুন, আমি ফ্লিপ করে দিলাম। লো আঁচে আমি একটু সময় নিয়ে কাবাবগুলি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি সমস্ত কাবাব একে একে তুলে নিচ্ছি। দেখুন, তারপর গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সয়াবিন কাবাব। চিকেন নেই তো কি হয়েছে, একদিন এইভাবে সয়াবিন দিয়ে কাবাব বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি প্রতিদিন দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।